এবার আমরা যে খবরের দিকে নজর রাখবো, কাশীবশ লেনে যেভাবে অর্ধনগ্ন পচা গলা দেহ উদ্ধার হয়েছিল এক মহিলার, সেই মহিলার এবার নাম পরিচয় জানতে পারলো পুলিশ। এই ঘটনা কিভাবে এরকম একটা জনবহুল এলাকায় রাস্তার উপর হলো তা নিয়েই যখন প্রশ্ন, তখন এই ব্যক্তি অর্থাৎ এই মহিলা যার দেহ উদ্ধার হয়েছিল, তার পচা গলা দেহ উদ্ধারের পর তার শনাক্তকরণের কাজ চলছিল। শেষ পর্যন্ত পুলিশের তরফ থেকে তার নাম জানা যাচ্ছে তার নাম সুপর্ণাশীল, শ্যামপুকুরের বাসিন্দা তিনি। মানসিকভাবে কিছু সমস্যা ছিল বলেও খবর পুলিশ সূত্রে। উদ্ধার সিসিটিভি দেখে শনাক্ত করা হয়েছে এই মহিলাকে। কিভাবে মৃত্যু হলো তার, খুন করা হয়েছে নাকি কোনো দুর্ঘটনা, তা নিয়ে এখনো পর্যন্ত দ্বন্দ্ব রয়েছে। খতিয়ে দেখছে পুলিশ। পাশে পাইপলাইনের কাজ চলছিল, রাস্তা খোঁড়া হয়েছিল। তবে কি বৃষ্টিতে মাটি নরম থাকার জন্য তিনি পড়ে যান? তাহলে কি পুরসভার গাফিলতিতে মৃত্যু? আমাদের প্রতিনিধি সৈকত পাল তিনি ঘটনাস্থলে গিয়ে কি প্রতিবেদন তুলে ধরলেন, দেখুন। উত্তর কলকাতার বড়তলা থানা এলাকার কাশীবশ লেন, সেই কাশীবশ লেন একদম ট্রাম লাইনের ধারে। এই যে জায়গাটি এই মুহূর্তে কর্ডন করা রয়েছে, এই জায়গাতেই গতকাল ঠিক বিকাল 3:30 নাগাদ সাধারণ মানুষজন, পথ চলতি মানুষজন ঠিক এই জায়গা থেকে একটি দুর্গন্ধ বেরোতে দেখেন এবং তারপর পুলিশে খবর দিলে এই যে জায়গাটি কর্ডন করা রয়েছে, গার্ডরেল দেয়া রয়েছে, এই যে রাস্তার যে অংশ, সেই রাস্তার অংশ থেকে একেবারে নিচের দিকে গর্ত খোলার কাজ চলছিল, পাইপলাইনের কাজ চলছিল, বেশ কিছুদিন বন্ধ ছিল। ঠিক এই যে পোর্শনটি, এর নিচ থেকে একজন মহিলা, মধ্যবয়স্ক একজন মহিলার মৃতদেহ উদ্ধার হয়। প্রাথমিকভাবে পুলিশ অনুমান করছেন, বা ঘটনাস্থলে বড়তলা থানার পুলিশ এবং তারপরে হোমিসাইডের আধিকারিকরা আসেন। প্রাথমিকভাবে পুলিশ অনুমান করছে ওই মহিলার মৃতদেহ যেভাবে পাওয়া গেছে এবং মৃতদেহটি যেভাবে স্টিফ হয়ে গেছিল, বা বলা ভালো তার মুখ থেকে জিভটা যেভাবে বেরিয়ে এসেছিল, প্রাথমিকভাবে পুলিশ অনুমান করছেন অন্তত 2 থেকে 3 দিন আগে এই জায়গায় পড়েছিল। অর্থাৎ এর মধ্যে হয় চাপা পড়ে গিয়েছিলেন, না হলে কেউ তাকে মেরে হয়তো এর মধ্যে ঢুকিয়ে দিয়েছিল। 2 থেকে 3 দিন আগে মারা গেছেন অন্তত তদন্তকারীরা প্রাথমিকভাবে এই অনুমান করছেন। এই শ্যামপুকুর এলাকার বাসিন্দা এই মহিলা, তার মৃতদেহ যখন পাওয়া যায় তখন মুখের মধ্যে থেকে জিভটা বেরিয়ে এসেছিল। অর্থাৎ হয় স্মদারিং, না হলে স্ট্র্যাঙ্গুলেশন করলে, অর্থাৎ গলা টিপে দিলে বা শ্বাসরোধ করে খুন করলে, বা গলায় কিছু পেঁচিয়ে খুন করলে যেভাবে জিভটা মুখের সামনে বেরিয়ে আসে, ঠিক সেইভাবে জিভটা মুখের সামনে বেরিয়ে এসেছিল। এই স্পটের মধ্যে এই যে গর্ত, ওই গর্তের মধ্যে কিভাবে তিনি চলে গেলেন, ওই গর্তের মধ্যে তার মৃতদেহ কিভাবে তিনি চলে গেলেন সেটা কিন্তু এখনো পর্যন্ত তদন্তকারীরা নিশ্চিত হতে পারছেন না। এই রাস্তায় একাকী অবস্থায় তাকে কেউ খুন করেছিল, নাকি তাকে শারীরিকভাবে অত্যাচার করা হয়েছিল, অত্যাচার করে তাকে মেরে এই গর্তের একেবারে ভিতরের দিকে চালিয়ে দিয়েছিল কেউ বা কারা, গোটা বিষয়টা তদন্ত করে দেখছে বড়তলা থানার পুলিশ। তদন্ত চালাচ্ছে হোমিসাইড সেকশনে। ভিডিও জার্নালিস্ট দীপঙ্কর কাঞ্জিলালের সঙ্গে সৈকত, রিপাবলিক বাংলা, কলকাতা। রাস্তা মেরামতির জন্য যে গর্ত খোঁড়া হয়েছিল, সেই গর্তের মধ্যে কি করে এই মহিলার অর্ধনগ্ন পচা গলা দেহ উদ্ধার হলো, সেই নিয়ে যখন প্রশ্ন উঠছে, সেই প্রশ্নের সম্মুখীন হয়ে সেই নিয়ে কি বলছেন স্থানীয় কাউন্সিলর, শোনাবেন। দেখলাম একজনের কাছ থেকে এখন, এবং পুলিশের কাছ থেকেও আমি কালকে খবর পেয়েছিলাম। ওরা যখন তদন্ত করছে, আশেপাশের ওয়ার্ডগুলোও খুঁজছে, তখন যে মেয়েটাকে আইডেন্টিফাই করা হয়েছিল ওই মেয়েটাকে আমরাও চিনি। তার কারণ হচ্ছে ও একটু ভারসাম্যহীন এবং রাস্তায় ঘুরেই বেড়ায়। উনি হয়তো ওইখানে গেছেন, গিয়ে কোনোভাবে ওই জায়গাটাতে পড়ে গেছেন, আমার মনে হয় পড়ে গিয়ে এই দুর্ঘটনাটা ঘটেছে। আমাদের ব্যারিকেড করে রাখা ছিল এবং ওই যেখানে পড়েছেন ওখানে একটা চাবি সিস্টেম ছিল। যেহেতু আমরা জলের একটা প্রেশার বাড়াচ্ছি ওখান থেকে, তো আমরা 2-1 দিন দেখে নিচ্ছিলাম যে জলটা কিরকম যাচ্ছে, ওইখানে যাচ্ছে না, যদি আরো চাবি ঘোরাতে হয়। এই কারণে ওই জায়গাটা একটু ওপেন ছিল এবং তার আগের দিন বৃষ্টিও পড়েছিল। বৃষ্টির পরেতে ওই জায়গাটা আরো বেশি করে গর্ত হয়ে যায়। এবং ওই ভদ্রমহিলা ওখানে গেলেন কি করে এখনো আমাদের মাথায় ঢুকছে না, যে ওখানে তো ব্যারিকেড দিয়ে ঘেরাও ছিল ওখানটা, এবং উঁচু ঢিপির মতনও করা ছিল যাতে কেউ ঢুকতে না পারে। তার মধ্যে কিভাবে ঢুকে গেল
আমরা নিজেরাও বুঝতে পারছি না। তবে রিপাবলিক বাংলা আপনাদের সঙ্গে রয়েছে, আমি বিশাখা, এবং এই মুহূর্তে আমরা যে খবরের দিকে নজর রাখবো তা হলো দিনহাটা অর্থাৎ কোচবিহারের খবর, যেখানে আবারও শুধুমাত্র বিরোধী রাজনীতি করেন বলে, বিজেপি করেন বলে সেই সমস্ত ভোটদাতাদের নাম লক্ষ্মীর ভাণ্ডারের তালিকা থেকে বাদ দেওয়ার নিদান দেওয়া হলো তৃণমূলের তরফ থেকে। তৃণমূলের 2 নম্বর ব্লক সভাপতি দিনহাটার, তার তরফ থেকে এই নিদান, যেখানে তিনি বললেন যে যারা বিজেপির ভোটার তাদের নাম, যারা রয়েছেন, যারা লক্ষ্মীর ভাণ্ডারের নাম রয়েছে যে সমস্ত বিজেপি ভোটারদের, তাদের নাম যেন বাদ দেওয়া হয়। এই নিদান এবার দেওয়া হলো কোথা থেকে না কোচবিহারের দিনহাটার 2 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি, তার তরফ থেকে এবার এই নিদান দেওয়া হলো। একটার পর একটা ঘটনা আমরা দেখেছি যেখানে বারবার উঠে এসেছে এই কথা যে যদি ভোট দেওয়া না হয় শাসক দলকে, তাহলে কি কি কোপের মুখে তাদেরকে পড়তে হবে। যারা বিজেপি করেন সেই মানুষদের উদ্দেশ্যে এই ধরনের হুমকি বারবার উঠে এসেছে। এবার তৃণমূলের ব্লক সভাপতি, দিনহাটা 2 নম্বর ব্লকের ব্লক সভাপতি কি বললেন শুনুন। যারা এত কিছু পাওয়ার পরেও, লক্ষ্মীর ভান্ডারের বর্ধিত টাকা পাওয়ার পরেও তৃণমূল কংগ্রেসকে ভোট না দিয়ে বিজেপিকে ভোট দিয়েছে, আমাদের সেখানে অন্তত পক্ষে কিছু লক্ষ্মীর ভান্ডার আমাদের কেটে দেওয়া দরকার আছে। আমাদের দেখানো দরকার রয়েছে যে টাকাটা মমতা ব্যানার্জি দিচ্ছে, রাজ্য সরকার দিচ্ছে, তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার দিচ্ছে, এটা নরেন্দ্র মোদী বাবার টাকা নয়, এটা তৃণমূল কংগ্রেসের সরকারের টাকা। এই টাকাটা আপনাদের দিচ্ছি, এটা আমাদের বুঝিয়ে দিতে হবে। আমরা শুধু বসকোটাল বা শুকরপুরি নয়, প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে অন্তত পক্ষে মানুষকে একটু জানানো দরকার। এই কথা যখন আমরা শুনলাম দিনহাটার 2 নম্বর ব্লক সভাপতির মুখ থেকে, তখন কি বলছেন তৃণমূল নেতা আব্দুল জলিল আহমেদ শুনুন। লক্ষ্মীর ভান্ডার টাকাটা মমতা ব্যানার্জি দিচ্ছে সর্বসাধারণের জন্য। কে কোথায় ধরলে আমাদের জানা নেই, আমরা খোঁজ নিয়ে দেখি ব্যাপারটা কী। আব্দুল জলিল আহমেদ তৃণমূল নেতা, তার তরফ থেকে কেন আমরা প্রত্যেকবারই শুনি যখন এই ধরনের হুমকি শোনা যায় শাসক নেতাদের মুখ থেকে, তখন কোনো না কোনোভাবে শাসক দলের তরফ থেকে অন্যান্য প্রতিনিধিরা তারা সাফাই দেওয়ার চেষ্টা করেন, এবং এবারও তার কোনো রকম ব্যতিক্রম হলো না। বারবার এই ধরনের ছবি আমরা দেখতে পাই যেখানে শাসক দলের নেতারা, বিভিন্ন নেতারা, তারা যারা বিজেপির যারা ভোটার বা বিরোধী রাজনীতি করা এমন ভোটার, তাদের উদ্দেশ্যে যে ধরনের হুমকি দেওয়া হয়, সেই হুমকির মুখে এবার পড়তে হলো দিনহাটার মানুষকেও। জেলা বিজেপি সভাপতি কি বলছেন শুনুন। লক্ষ্মী ভান্ডার কেন, সমস্ত সুবিধার থেকে বঞ্চিত, রেশন আনতে দিচ্ছে না, শুধু তাই না, জমিতে চাষ করতে দিচ্ছে না। অনেক অভিযোগ আমরা করেছি থানায়, কোনো জায়গায় কেউ কোনো কাজ করেনি। আমরা আজকেই আমি সুরেন্দ্রদাকে পাঠালাম, প্রায় 2000 বিঘা জমি চাষ করতে পারছি না। ফের প্রকাশ্যে সভায় হুমকির সুর তৃণমূল নেতার গলায়, বিজেপির ভোটদাতাদের নাম বাদ দেওয়ার নিদান, লক্ষ্মীর ভাণ্ডারের তালিকা থেকে নাম বাদের নিদান, হুমকি দিনহাটা 2 নম্বর তৃণমূল ব্লক সভাপতির মুখে।